সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সৌজন্যের আড়ালে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর এই তথ্য কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। আর এই তথ্য প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রেরই একজন প্রভাবশালী সিনেটর। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন। তার ভাষ্যমতে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগেও মার্কিন প্রশাসনের একটি অংশ তাকে হত্যা করতে চেয়েছিল। তবে শেষ মুহূর্তে এই পরিকল্পনা আটকে যায় জর্ডানের রাজার হস্তক্ষেপে। জিন শাহিন বলেন, ট্রাম্পের কিছু উপদেষ্টা বারবার প্রেসিডেন্ট সারাকে হত্যার জন্য চাপ দিচ্ছিলেন। তারা চেয়েছিলেন ট্রাম্প যেন এই পথে এগিয়ে যান। জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এই বিষয়টি আগে থেকেই বুঝতে পারেন। তিনি দ্রুত ট্রাম্পকে এই পথে না যাওয়ার পরামর্শ দেন। জিন শাহিন জানান, তিনি জর্ডানের রাজার কাছ থেকেই এই তথ্য পেয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজা আব্দুল্লাহ মনে করেন, সিরিয়ার নেতৃত্বে হঠাৎ পরিবর্তন এলে তারও বড় সংঘাত ডেকে আনতে পারে। এ কারণেই তিনি মার্কিন প্রশাসনকে সতর্ক করেছেন। সম্প্রতি ট্রাম্প এবং সারার বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হয়, যেখানে অনেকেই দুই দেশের সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে বলে মনে করছেন। এই বৈঠকের আগেই সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে। সারাকে একসময় আল কায়দার সাবেক নেতা মনে করা হতো, এমনকি তার মাথার দাম ছিল $10 মিলিয়ন মার্কিন ডলার। একজন প্রেসিডেন্টকে হত্যা করার ষড়যন্ত্র আটকে দিল আরেকজন রাজা। যুদ্ধ আর নিষেধাজ্ঞার ছায়া সরে এলো এক নতুন অধ্যায়। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সাধারণ মানুষ আবারও শান্তির স্বপ্ন দেখতে শুরু করেছে। মিত্র আর শত্রুর সংজ্ঞা যেন নতুন করে লিখছে বর্তমান রাজনীতি। বিশ্বজুড়ে এ আলোচিত ঘটনা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতেই পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।